মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল বিতর্ক দ্রুতই বড় ইস্যুতে রূপ নিয়েছে। বাংলাদেশ সরকারও এখন কড়া অবস্থানে। মধ্যরাতে জরুরি সভায় বসে বিসিবি, ভাবনা উঠেছে টি-20 বিশ্বকাপ সহ নানা ব্যাপারে। বাংলাদেশি বলে আইপিএল থেকে ছাঁটাই করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। সাম্প্রতিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী। লিখেছেন ফেসবুকে বুধবার রাতে, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছে সেটা নেক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছে এবং ব্যথিত হয়েছেন। ফারুকীর মতে, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে, বাংলাদেশি খেলোয়াড়দের বিরোধিতাও একই সূত্রে গাঁথা থাকতে পারে। এ বিষয়ে তিনি লেখেন, গত কিছুদিন ধরে ভারতের সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা তা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বা ফুটবল দল ভারতে কতটা নিরাপদ সে বিষয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে যদি আইপিএলের নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে আসন্ন টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পারবে কি ভারত? এ প্রেক্ষাপটে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন যাতে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। এই সব কিছুর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মধ্যরাতে আলোচনায় বসেছে, যেখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এক, মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার পিছনের কারণ স্পষ্ট জানাতে হবে বিসিসিআইকে, আনুষ্ঠানিক চিঠি দিবে বিসিবি। দুই, পাশাপাশি বিশ্বকাপে ক্রিকেটার, কোচিং স্টাফ, গণমাধ্যম কর্মী এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থান কি? খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে অংশগ্রহণ করা নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেয় সেখানে। উল্লেখ্য, আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করা হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ নির্ধারিত রয়েছে ভারতের কলকাতা এবং মুম্বাই। এছাড়া আগামী মার্চ এবং মেতে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে সেখানে। ফারুকী তার পোস্টেই জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং তথ্য সম্প্রচার উপদেষ্টাকেও জানানো হবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।